কোনো সংগঠিত দলকে এই নিষিদ্ধ করে সমাজ থেকে কখনো নাই করে দেওয়া যায় না। যেভাবে নিবন্ধন স্থগিত বা বাতিল করা হয়েছিল সেটা প্রধানত রাজনৈতিক বিবেচনায় সেটা করা হয়েছিল। আমার মনে হয় যে ফলে আজকে কোর্ট, উচ্চ আদালত সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই তারা এই নিবন্ধনের ব্যাপারে তারা রায় দিয়েছেন। আর আর এমনিতে মনে করেন যে আমাদের এখানে আমি বরাবরই বলেছি, ধরেন যখনই সরকার পরিবর্তন হয় তখনই আমরা দেখি যে আইন বিচার তাদেরও এক ধরনের পরিবর্তনের জায়গাটা হয়। আমাদের এখানে অনেক সময় বাতিল, পরে আবার এটাকে নিষিদ্ধ করা, বাতিল করা, সবটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ। ফলে আর একটা রাজনৈতিক দল যদি জনগণের মধ্যে তার যদি ভিত্তি থাকে, তারা যদি কাজ করেন, আপনি টেকনিক্যালি একটা আইনের মারপ্যাচ দিয়ে কারো রাজনীতি বাতিল করার যে তৎপরতা, সেটা আমি নীতিগতভাবে সঠিক মনে করি না। আর সংগঠিত কোনো দলকে এভাবে নিষিদ্ধ করে বা বাতিল করে তাকে আসলে নাই করে দেওয়া যায় না। কাউকে যদি মোকাবেলা করতে হয়, মোকাবেলা করতে হয় আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বা সাংস্কৃতিকভাবে। আর এমনি তো জামাতের ব্যাপারে তো ধরেন পুরনো অভিযোগ আছে, বিশেষ করে 1971 সালে মুক্তিযুদ্ধে গণহত্যার রাজনৈতিক সহযোগী হিসাবে তাদের তো ধরেন অপরাধের তো কিছু ব্যক্তির এক ধরনের হলো ত্রুটিপূর্ণ বিচার হয়েছে, যেটা নিয়ে নানা প্রশ্ন আছে। কিন্তু জামাত ইসলামী পাকিস্তানি তাদের যে সহযোগী হিসাবে ভূমিকা পালন করেছে, এটা তো আর গোপন কোনো বিষয় না। ফলে সেই যুদ্ধ অপরাধের দায় হিসাবে 53-54 বছরে আমরা কিন্তু তার কোনো বিচার হয়নি। সেটা আলাদা একটা রাজনৈতিক প্রশ্ন। সুতরাং রাজনৈতিকভাবে সেগুলোকে আলোচনা হবে, বিচার বিবেচনা করে পরবর্তীতে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা একটা বিষয়। কিন্তু আমি বরাবরই মনে করি যে কোনো দলকে, যেমন এই যে এখন আওয়ামী লীগকেও যেভাবে তার রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা হলো, কোনো সংগঠিত দলকে এই নিষিদ্ধ করে সমাজ থেকে কখনো নাই করে দেওয়া যায় না। আমি বলেছি, আর এই যুগে নিষিদ্ধ করাটা কোনো সমাধান না, কারণ নিবন্ধন বাতিল করাটাও কোনো সমাধান না। আপনি যখন একটা বহুত্ববাদী সমাজ করতে চান, একটা ইনক্লুসিভ সমাজ করতে চান, ফলে সেখানে সবাইকে আপনি ধারণ করবেন, এটাই স্বাভাবিক। নির্দিষ্ট অপরাধ হলে তার বিচার হবে, সে ব্যক্তিরও বিচার হতে পারে, দলেরও বিচার হতে পারে, কিন্তু তার জন্য তার সমর্থ কর্মী বাহিনী সবাই তার জন্য পরোক্ষভাবে শাস্তি পাবে। এটা আধুনিক গণতান্ত্রিক কোনো সমাজে এই ধরনের কোনো বিষয় এটা চলতে পারে না। তো এটা ঠিক আছে, এটা তো তারা তো রাজনৈতিকভাবে তারা কাজ করছেন, এখন আইনগতভাবে তারা জামাত তার নিবন্ধন ফিরে পেয়েছে।